আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্গ্রীব। দীর্ঘ প্রায় 57 বছর পর একটি ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে আমরা কমলগঞ্জ শ্রীমঙ্গলে আমরা এই আওয়ামী লীগের দুর্গকে তো সেখানে নিরঙ্কুশভাবে জয়লাভ করে আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এমপি হয়েছেন। দেশে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল আমি নিজে সেখান থেকে দেখে এসেছি। লন্ডনেও সেই রকম অবস্থা আমরা দেখেছি। ইতিমধ্যে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে কমলগঞ্জ শ্রীমঙ্গলের অনেকেই এখানে ছুটে এসেছেন আলহাজ মুজিবুর রহমান মুজিব ভাইকে অভিবাদন জানানোর জন্য। আমরা একটি দুর্গের মধ্যে, একটি বদ্ধগড়ের মধ্যে ছিলাম। এই মানুষের মধ্যে যে উদ্দীপনা আজকে বক্তব্যের মাধ্যমে চলে আসছে, আলহাজ মুজিবুর রহমান মুজিব ভাই সবগুলো নোট করে নিয়েছেন এবং তিনি সবাইকে আশ্বাস দিয়েছেন বিগত দিনের যে উন্নয়ন হয়নি, উন্নয়ন বঞ্চিত এলাকাকে তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করবেন। ইতিমধ্যে ওনার নির্বাচনী বিভিন্ন ইশতেহারের অনেকগুলো ধাপ এখানে আমাদের সাথে পর্যালোচনা করেছেন, আলোচনা করেছেন, যেগুলো বাস্তবায়িত হবে মনে করেন উনি অতি সত্বর করবেন। উনি আশ্বাস দিয়েছেন নেতাকর্মীদেরকে ধৈর্য সহকারে যার যার এলাকার মধ্যে যোগাযোগ সংযোগ রাখার জন্য। আত্মবিশ্বাসী হয়ে উনি আরও কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। কমলগঞ্জ বসবাসরত প্রবাসী নেতৃবৃন্দের উদ্যোগে আজকের এক মত বিনিময় সভা হয়েছে। এখানে শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ভাই আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের প্রবাসী শ্রীমঙ্গল কমলগঞ্জ প্রবাসী জনগণের মধ্য থেকে আমরা অনেক দাবি দেওয়া ছিল, বিশেষ করে বাইপাস, মেডিকেল কলেজ, শমশানগর এয়ারপোর্ট সহ হাসপাতাল, বিভিন্ন দাবি দেওয়া ছিল। উনি ইতিমধ্যেই আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জবাসীকে আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ অতি শীঘ্রই উনি যতগুলা পদক্ষেপ উনি নিয়েছেন ততগুলা পদক্ষেপ ইনশাল্লাহ উনি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবেন। আজকে আমরা এমন একজন ব্যক্তির সম্বর্ধনা দিছি যিনি আমরা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের একদম নির্যাতিত মানুষের এবং জনগণের বন্ধু যিনি, তাঁদের আজকে আমরা হাজী মুজিবুর রহমান মুজিব সাহেবরা আমরা আজকে সম্বর্ধনা দিছি। আমি অত্যন্ত আনন্দিত। বিভিন্ন জায়গা থেকে আমরা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের আমরা বাই হল আইসন, তারাও আনন্দিত। তাঁদের এতদিন পরে পাইছেন। 17 বছর যিনি নির্যাতিত আসলা, অনেক নির্যাতন হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মামলা এবং হামলার শিকার হয়েছেন আমরা মুজিব ভাই। তাঁদের আজকে সবে ফাইয়া খুবই আনন্দিত। কে বলতো উনি কষ্ট করতেছেন, আসলে মনে হবে না। আমি বলতাম আল্লাহ হয়তো যেভাবে উনি মানুষের পাশে আছেন এবং উনার নিজের তৌফিক থেকে দান করতেছেন, এবং উনি নিজে নাই, উনার দাদা ওই রকম ছিলেন, উনার চাচাও আমৃত্যু এমপি ছিলেন, উনিও দিতে জানতেন। সেই ফ্যামিলির উনিও একজন। আমরা খুব সৌভাগ্য 57 বছর পরে আমরা কমলগঞ্জের এমপি পাইছি। আমরা এমন সৌভাগ্য এমপি পাইছি দেন অলওয়েজ কমিটেড, এবং নির্বাচনে হওয়ার পূর্বে যেগুলো সরকার করতে পারেন তা করে ফেলছেন, এবং আমরা তো আমাদের নেতৃত্বকালীন অবস্থায় যেরকম কমিটমেন্ট করতাম সেই রকম যোগ্য নেতৃত্ব হিসাবে তার সঙ্গে কাজ করছি, এবং ভবিষ্যতে উনি আজকে যা কমিটমেন্ট করছেন তা প্রতিফলিত হইবে ইনশাআল্লাহ। আমরা এটা ভরসা করি উনি মুজিব ভাইয়ের উপরে নিঃসন্দেহে এদেশে এই দুই থানার জনগণ বিশ্বাস করতে পারে। আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সম্মানিত সাংসদ হাজী মুজিবুর রহমান চৌধুরী মুজিবের নাগরিক সম্বর্ধনায় আমরা উপস্থিত হয়েছিলাম, এবং কমলগঞ্জ শ্রীমঙ্গলের আজকে সর্ববৃহৎ সমাবেশ হয়েছে। আজকে এই প্রথম ইংল্যান্ডে কমলগঞ্জ শ্রীমঙ্গলবাসী আমরা একত্রিত হয়েছি। আজকের এই নাগরিক সম্বর্ধনায় আমাদের এমপি মহোদয় আবারও পুনর্ব্যক্ত করেছেন মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নে কাজ করবেন। আমরাও তার সাথে সহযোগিতার একাত্মতা পোষণ করেছি, এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সবাই লাইভ দেখতেছেন ও নিউজ দেখছেন সবাইকে কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সুস্থতা কামনা করছি, এবং আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করছি, এবং কমলগঞ্জ মানুষের সুস্থতা কামনা করছি। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই আমার কিন্তু অবদান, কারণ আপনাদের দ্বারা আমি আজকে এই জায়গায় শেষ হইলে তো আপনারা কয়েকটা বিষয় নিয়ে আমি সংক্ষেপ বলতে চাই, রাত করে রেল স্টেশন অলরেডি রেল স্টেশনের ব্যাপারে আমি কথা বলছি। আর আমি আরো যে কাজটা করতেছি মিরপুর থেকে আমাদের যে সড়কটা একটা শ্রীমঙ্গল হয়ে বৈরবাজারের দিকে গেছে, আর একটা সড়ক ডাইন দিকে আপনার ছাত্রপুর পর্যন্ত গেছে, শ্রীমঙ্গল কমলগঞ্জ শমশানগর হয়ে ছাত্রাপাড়া। এটা আমি অলরেডি দিয়ে দিছি 4 লাইন উন্নতি করার জন্য। আমি জানি না